আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনে এসেছিলাম এবং ৬৯ দফা প্রস্তাবনা পেশ করেছি। আমরা আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল করে নতুন গণপরিষদ গঠন করে সেই গণপরিষদের মধ্য দিয়ে যাতে একটা নতুন সংবিধান লেখন করা হয় সে ব্যাপারে আমরা প্রস্তাবনা পেশ করেছি। এই সংবিধানে প্রধানমন্ত্রীকে বর্তমান সংবিধানে যেভাবে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে, তাকে স্বৈরাচারী হবার সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা আমরা নির্বাচনের ক্ষেত্রে যেটা বলেছি সেটা হলো যে একটা গণপরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে সংবিধান প্রণয়ন হওয়ার পরে যারা নির্বাচিত হলেন তারা আইনসভার দায়িত্ব পালন করবেন। আমরা স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে যেভাবে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে সেই দলীয় প্রতীকে নির্বাচনটা যাতে বন্ধ করা হয় সে ব্যাপারে আমরা বলেছি। স্থানীয় সংসদ নির্বাচনে অনূর্ধ্ব ৩০ যারা আছেন তারা যাতে নতুন পদ্ধতি তাদের জন্য তৈরি করা হয়, আলাদা নির্বাচন যেন তাদের জন্য থাকে সে কথা আমরা বলেছি। আমরা প্রবাসী যারা আছে তারা যাতে ভোটাধিকারের আওতায় আসে সে ব্যাপারে প্রস্তাবনা রেখেছি। যারা 18 বছর অতিক্রম করেছেন, ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন, তারা যেন রাষ্ট্রের যে কোনো পদে ভোটাধিকার তারা যেন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সে ব্যাপারে আমরা প্রস্তাবনা পেশ করেছি। বিচার বিভাগের ক্ষেত্রে আমরা বলেছি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে হবে, বিচার বিভাগ হবে পুরোপুরি স্বাধীন এবং বাংলাদেশে একটি মাত্র সুপ্রিম কোর্ট থাকবে এবং প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা স্বাধীন হাইকোর্টের কথা আমরা বলেছি এবং প্রত্যেকটি উপজেলায় অধস্তন কোর্টগুলোকে সম্প্রসারণের কথা আমরা বলেছি। আমরা সংসদের ক্ষেত্রে বলেছি সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষ আইনসভা বলে পরিচিত হবে। উচ্চকক্ষ 100 আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে এবং নিম্নকক্ষ আইনসভা সেটা 300 আসন বিশিষ্ট হবে। সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে আমরা বলেছি সেটা থাকতে পারে, তবে সবাইয়ের পরিক্রমায় সেই জিনিসটা একসময় গিয়ে হয়তো বন্ধ হতে পারে। নির্বাচনের ক্ষেত্রে আমরা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, তা হলো যে 4 বছর পর পরই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, অর্থাৎ সরকারের মেয়াদ হবে 4 বছর। আগামী দুটো ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু যদি আমাদের নির্বাহী যে বিভাগগুলো আছে, ক্ষমতার যে কাঠামোগুলো আছে সেগুলোকে যদি আমরা ঠিকঠাক করে নিয়ে আসতে পারি তাহলে আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। সব মিলিয়ে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যা প্রয়োজন একটি নতুন সংবিধান আমাদের 24-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, 71-এ যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে, দীর্ঘ সময়ের আমাদের যে লড়াই আছে সে লড়াইকে ধারণ করে আমরা যে বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করে যে সংবিধান হবে, যে সংবিধানটা কোনো দলের প্রভাবমুক্ত হবে সেরকম একটা সংবিধানের প্রস্তাবনা আমরা রেখেছি। আমরা চাই বাংলাদেশের মানুষ আমাদের এই সংগ্রামের সাথে থাকবে। আপনারা যদি বিদ্যমান সংবিধানের দিকে তাকান তাহলে দেখবেন যে এই সংবিধানের ফ্রেমওয়ার্ক এমনভাবে করানো দেখে মনে হয় যে এটা আওয়ামী লীগের কোনো দলিল। প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতার ভিতর দিয়ে তিনি স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট হয়ে ওঠেন। এই সংবিধানে মৌলিক যে মানবাধিকারগুলো করার নানা ধরনের উপায় অবলম্বন সেখানে দেওয়া আছে। অতএব এই যে সংবিধানটি আছে সে সংবিধানে কোনোভাবেই আমরা যে ত্যাগের ভিতর দিয়ে এসেছি সেই ত্যাগকে মূল্যায়ন করার কোনো জায়গাটি এখানে অবশিষ্ট নেই। অতএব নতুন একটি সংবিধানই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং সেই লক্ষ্যের প্রতি বাংলাদেশের মানুষ তাদের একটি স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা লক্ষ্য করেছি এবং আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আমরা বিনীত আহ্বান রাখবো যে জনগণের যে ম্যান্ডেট, জনগণ যে 5 তারিখ রাস্তায় নেমে এসেছিল সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণ যে ফেসিবাদী ব্যবস্থায় বিলোপ চেয়েছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে জনগণ তাদের যে প্রত্যাশা ব্যক্ত করেছে সে প্রত্যাশার সঙ্গে যেন রাজনৈতিক দলগুলো তাদের একমত রাখেন। 11:30টায় আমাদের সভা শুরু হয়েছে এবং প্রায় 1টা পর্যন্ত আমাদের সভা চলমান ছিল। আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও ছিলেন। আমরা একসাথেই সভাটা করেছি এবং আমরা আমাদের যেই আমন্ত্রণ সেটা আমরা আনুষ্ঠানিকভাবে পেয়েছিলাম এবং আপনার অ্যাডিশনাল প্রশ্ন ছিল আমরা ছিলাম পুরো আলী রিয়াজের নেতৃত্বাধীন আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রত্যেকেই ছিলেন এবং আমাদের পক্ষ থেকে আমরা 7 জনের একটি উপস্থাপনা টিম ছিল আমাদের এবং আমরা আমাদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আমি মুখপাত্র সামান্তা শারমিন, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, সদস্য সারার তুষার, সদস্য খালেদ সিফাত, সদস্য মুকুল মুস্তাফিজ, সদস্য আতিক মুজাহিদ এবং সদস্য জহিরুল ইসলাম মুসা। কমিশনের কোনো ফিডব্যাক আছে কিনা? কমিশন আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন এবং আমাদের ডিটেইল মতামত ওনারা জানতে চেয়েছেন এবং তারা আমাদেরকে
চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করার জন্য আমাদেরকে অভিবাদন জানিয়েছেন এবং আমরা আমাদের লিখিত প্রস্তাবনা তাদের কাছে উপস্থাপন করেছি এবং তারা সেটা সাদরে গ্রহণ করেছে।